Assalamualaikum. This is Sharna and you guys are welcomed in my channel. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ার হাতের মজাদার সেই বাসমতি চাউলের ভাইরাল পোলাও। সেই সাথে আরও রান্না করব আমার হাতের মজাদার গরুর মাংস ভুনা। এবার পোলাও বানানোর জন্য আমার ভাইয়া প্রথমেই পাতিলে কিছুটা তেল দিয়ে কিশমিশ এবং বাদাম সুন্দরভাবে ভেজে নিল। কাজু কিশমিশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার তা তুলে নিলাম। এবার সেই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, এলাচ ও দারচিনি। এবার সুন্দরভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এদিকে 1 কাপ পরিমাণ দুধ কিছুটা পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার তাতে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং পেস্তা বাদাম বাটা, দিচ্ছি লবণ। এবারে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোলানো দুধ। এবারে ঢাকনা দিয়ে দিলাম। এবার বলক চলে আসলে চালগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার হালকাভাবে নেড়ে দিচ্ছি। এবার চালের পানিটা শুকিয়ে গেলে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার ভাইয়ের মজাদার সেই বাসমতি চালের পোলাও। গরুর মাংসটা আমি রান্না করার জন্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এবং গরুর মাংসটা আমি হাত মেখেই রান্নায় বসিয়ে দেব। প্রথমেই আমরা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ। এবার দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলা। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমার কাছে মনে হয় হাতে মেখে মাংস রান্নাটা খুব স্বাদ লাগে। এবার সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে টমেটো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ঢাকনা উঠিয়ে কিছুটা ঝোল দিয়ে দিলাম।
এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এরপর তৈরি হয়ে গেল গরুর মাংস ভুনা। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো ছোট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।